একটা বাস্তব সত্য ঘটনা আপনাদেরকে শোনাই। আমার বাবা গুমনাম ব্যক্তি, আমাদের পরিভাষা এটা গুমনাম, গায়রে মারুফ, অপরিচিত মানুষ। আমি নাম বললে কেউ চিনবেন না। আমি এখন যেই মসজিদের খতিব, সায়েন্স ল্যাবরেটরি, ওই মসজিদে আব্বা 40 বছরের খতিব ছিলেন। আমাদের পারিবারিক খেদমত ওই মসজিদে 60 বছর এবং তৃতীয় প্রজন্ম চলতেছে। এই বছর আমার ছেলে তারাবি পড়ানোর মাধ্যমে আমাদের মসজিদের ওই মেহরাবে 3 প্রজন্ম দাঁড়াইছে, চালাইতেছেন আল্লাহ তাআলা। তো আমার বাবা, নিজের বাবা বলে না, একদম আল্লাহকে হাজির নাজির রেখেই বলতেছি, কোনো খেয়ানত নাই আমার কথায়। আমার বাবা অত্যন্ত বুজুর্গ ছিলেন। আমাদের বুজুর্গ তো বাহিরে প্রকাশ পায়, ঘরওয়ালাদের কাছে বুজুর্গ হইল আসল বুজুর্গ। সাহিবুল বাইতি আদরা বিমা ফি, ঘরওয়ালাই আসল খবর জানে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার বউয়ের কাছে উত্তম। বউয়ের কাছে সব খবর আছে। দুষ্টামি করে বলি আমি যে কোনো পিসাবরে দেখলাম না, আর বউ ওই পিসাবের মুরিদ, চিনি আপনারে, এমনি বলা দরকার হয় না, সারাক্ষণই তো ইসলাহের মধ্যে রাখেন। তো আমরা স্বীকার করতেছি, স্বীকৃতি দিতেছি, আমার বাবা বড় বুজুর্গ মানুষ ছিলেন। তার বুজুর্গের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তিনি যখন মৃত্যুবরণ করেন, তো আমাদের জন্য 1 টাকা তিনি ডিপোজিট রেখে যান নাই। 1 টাকা, মাত্র 1 টাকা রেখে যান নাই। এটা বুজুর্গের বড় নমুনা। কেন? কারণ তিনি 40টা বছর বাংলাদেশের সমস্ত বড় বড় শিল্পপতিদেরকে চালাইছেন। এখন না গুলশান, বনানী, কত এলাকা, একসময় তো ওই ধানমন্ডি ছিল মূল বড় লোকদের থাকার জায়গা। সবাইকে নিয়ে চলেছেন, কিন্তু জীবনে কিচ্ছু করেন নাই। মসজিদ থেকে যা পাইতেন আর নিজের হাতে ঘড়ি ঠিক করতেন, মেকার, ঘড়ি মেকার। এখন তো এগুলো শুনলে অনেকের বেইজ্জতির ব্যাপার মনে হবে। খতম পড়বে ওইটা ইজ্জতের, টিউশনি করবে ঘরে যায় ওইটা ইজ্জতের, হাতের কামাইটা বেইজ্জতির মনে হয় আমাদের কাছে। আব্বা ঘড়ি ঠিক করতেন, ওই টাকা দিয়েই আমরা খাইয়া বড় হয়েছি। কোথাও যেতেন না। 15 টাকা 20 টাকায় ঘড়ি ঠিক করতেন ওই সময়। এখন তো ডিজিটাল ঘড়ি, তখন ওই পার্সের ঘড়ি, ছোট ছোট পার্স, এই ছোট্ট চশমার মতো এরকম লাগায়া সারাদিন বসে বসে ঘড়ি ঠিক করতেন। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। আমি বড় ছেলে, হঠাৎ আব্বার মাথা ব্যথা, পরীক্ষা করায়া দেখলাম যে টিউমার হয়েছে মাথায়, ব্রেন টিউমার। তো ডাক্তাররা জানেন বিষয়টা। টিউমার এটা কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নেয়ামত হয়। নেয়ামত বলে কি নেয়ামত? বলে ক্যান্সারকে, টিউমার হইলে ক্যান্সারকে চাপা দিয়ে রাখে, ভিতরে ক্যান্সারের জার হয়ে গেছে। এই জন্য টিউমার অপারেশন করার আগে ডাক্তাররা বায়োপসি করে, টিউমারের নিচের থেকে গোশত আইনা দেখে ক্যান্সারের জার্ম আছে কিনা, থাকলে অপারেশন সহজে করে না, আগে ওই ক্যান্সারের জার্মকে দুর্বল করে তারপর অপারেশন করে। তো ওই ব্রেন টিউমার ছিল। পরীক্ষা করানোর পর দেখা গেছে টিউমারের নিচে ক্যান্সার আছে এবং অনেক ঘালাইয়া গেছে, ছড়াইয়া গেছে। ডাক্তার আমাকে বলেছে যেহেতু ক্যান্সার, পরিণাম অবধারিত, কাউকে বলার দরকার নাই, সবাই পেরেশান হবে। আমিও বলি না, বড় ছেলে, আম্মা আছে, চিকিৎসা করাই কিন্তু কাউকে বলি না। ডাক্তার আমাকে বলেছে খুব যন্ত্রণা হয়, কিন্তু বলতে পারবে না, বুঝবে না, হুশ শেষ হয়ে গেছে। আমি তখন ইসলামবাগ লালবাগ মাদ্রাসায় পড়াই। হঠাৎ মাদ্রাসার নাম্বারে আম্মা ফোন দিছেন বাসা থেকে। তখন তার মোবাইল নাই, মোবাইল ব্যবহার করি না, 2007। আম্মা ফোন দিছেন, তোমার আব্বা খুব কান্নাকাটি করতেছেন আর বলতেছেন হাসান কোথায়, হাসান কোথায়। আমাকে ছাড়া খুব অসহায় মনে করতেন নিজেকে, হাসান কোথায়, হাসান কোথায়। তো আম্মা ফোন দিছেন তাড়াতাড়ি আসো, খুব কান্নাকাটি করতেছেন। আমি দ্রুত মাদ্রাসা থেকে সবক বন্ধ করে চলে আসছি। তো এরপরের কথাটা বলার আগে আমাদের ঘরের অবস্থানটা একটু শোনাই। মসজিদের পাশেই মসজিদের কোয়ার্টার করে দেওয়া হয়েছিল, আমরা ওই কোয়ার্টারে বড় হয়েছি। মসজিদ থেকে মাঝখানে এতটুকু গলির মতো ফাঁকা, 2 বিল্ডিংয়ের মধ্যে এতটুকু ফাঁকা আছে।
কিন্তু দুই বিল্ডিং এর কার্নিশ মিলে মাঝখানে একটা গলির মতো তৈরি হয়েছে, দুই বিল্ডিং এর মাঝখানে। ওইটা বিড়াল টিড়াল ঢুকে, চোর ঢুকে, তো আমরা দুই পাশ থেকে দেয়াল দিয়ে দিছি, মাঝখানে কেউ যেন ঢুকতে না পারে। তো ওই গলিটার পাশের রুমটাতেই আব্বা থাকেন। আমি যাই জিজ্ঞেস করলাম, আব্বা কি সমস্যা? আমি তো বুঝছি ওই ব্যথার যন্ত্রণায় কাঁদতেছে। আব্বা কি সমস্যা? তো আমাকে ধইরাই চিৎকার করে কান্না শুরু করছে। কি হয়েছে বাবা? তো ওই জানালার দিকে, ওই গলিটার মধ্যে নীরব, ওখানে কেউ আসার কোনো সুযোগ নাই, ওই জানালার দিকে দেখাইয়া বলতেছে, বাবা এই জায়গায় সুন্দর পাগড়িওয়ালা কিছু মানুষ দাঁড়াইয়া আমারে শুধু ডাকে, চলে আসছে। আমি তো জড়াইয়া ধরে কান্না করে, আব্বা এটা তো হাদিসের কথা, মৃত্যুর আগে জান্নাতীদেরকে ফেরেশতারা এসে ডাকতে থাকবে, বের হও বের হও, থাকার সময় নাই। কিন্তু রূহের সাথে শরীরের একটা লম্বা সময়ের মহাব্বত তৈরি হয়েছে, একসাথে থাকতে থাকতে রূহ বের হতে চাইবে না। ফেরেশতারা তখন আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো বের হতে চায় না। নবীদের কোন কোন নবীর ক্ষেত্রেও এরকমটা ঘটেছে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মুহতারাম বলেছেন। কোন কোন নবীর ক্ষেত্রে এরকম হয়েছে, মালাকুল মউত যখন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করতে আসছেন, জান নিতে আসছেন, তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকাল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি, আপনি কখনো এমন বন্ধু দেখছেন যে নিজের বন্ধুর জান কবজ করে? তো মালাকুল মউত তো চিন্তায় পড়ে গেছেন যে কথা তো ঠিক, হাদিসের কথা, ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি, মালাকুল মউত আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে, কোন বন্ধু কি আরেক বন্ধুর জান নেয়? তো আল্লাহ বলেন, যাও যাও উল্লাহ, আমার বন্ধুকে যায়া বলো, আরাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি এমন বন্ধু দেখছেন যে বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করে? খলিল শুনাই তো বুঝছেন আল্লাহ কি বলতে চান, ইয়া মালাকুল মউত ইকবিজ রূহি আস-সাআ, এখনই আমার জান কবজ করো, আমি আর থাকতে চাই না। আল্লাহকে যখন জানাবেন ফেরেশতারা, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ বলবেন, ঠিক আছে আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও। জান্নাতের বাড়ি প্রকাশ পাবে। অনেকের মাথায় ঘুরতে পারে এটা কিভাবে সম্ভব। একটা কথা মাথায় ঢুকান, বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমার দিন বুঝা তত সহজ হচ্ছে। দুইটা উদাহরণ দিব, একটা এখন, আর যদি সময় পাই মনে থাকে পরে আরেকটা উদাহরণ দিব ইনশাআল্লাহ। এই যে জান্নাতের বাড়ি সামনে, এটা কিভাবে সম্ভব? বলে এখন ল্যাপটপ বের হয়েছে, বহু আগে দেখছি অ্যাড, বাংলাদেশে আসছে কিনা আমি জানি না, ওইটা ওই ল্যাপটপ ওপেন কইরা একটা আলো বের হয়, তো ওখান থেকে হাত দিয়া এরকম টান দিয়া উপরের দিকে যতটুকু নেয় অতটুকু স্ক্রিন তৈরি হয়, অন্ধকারে বসে বসে লেখে, এই শূন্যের মধ্যে লেখাটা ওঠে, অন্ধকারে ভিডিও ছাড়ে, এই শূন্যের মধ্যে ভিডিও চলতেছে। ভাই তোমার মস্তিষ্ক যদি এমন যন্ত্র আবিষ্কার করতে পারে যার মাধ্যমে শূন্যের মধ্যে ভিডিও ছাড়া যায়, তো ওই মস্তিষ্কের খালিক যে মালিক, ওই আল্লাহর পক্ষে জান্নাতের ভিডিও, জান্নাতের চিত্র তোমার সামনে প্রকাশ করা, এটা কি কঠিন কোনো কথা? যেই না ওই ব্যক্তির সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ডাক দিবেন এই কথা বইলা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরত আসো। হাই হাই, শব্দে শব্দে কথা বললে সময় যাবে, কিন্তু মজা ছাড়তেও তো মনে চায় না। ফেরেশতারা ডাক দিছিলেন, ও খুরুজি, বের হও বের হও। আল্লাহ তাআলা শব্দ পাল্টাইছেন, না বের হও না, ইরজিই, ফেরত আসো। কারণ বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। বের হও তো ঘরের ভিতরে আছে, ভাই একটু বের হন তো, মানে সে ঘরে জায়গা মতো আছে, বের হইতে বলা হইতেছে।
আর ফেরত আসো মানে জায়গা মতো নাই, বাইরে আছে, ঘরে ফেরত আয়। তো আল্লাহ বলতেছেন ফেরত আসো মানে কি? বলে ফেরত তো আসে জায়গা মতো যায়। তো হ্যাঁ, তুমি তো জায়গা মতো নাই। বলে আমার জায়গা কোনটা? বলে ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, ওই রবের কাছে ফেরত আসো যেই রবের সিদ্ধান্তের সামনে দুনিয়ায় তুমি সন্তুষ্ট ছিলা। আজকে রব সুসংবাদ জানাচ্ছেন, রবও তোমার উপর রাজি আর খুশি। বলে এখন জান্নাতে যাইবা। তখন একা একা জান্নাতে যাওয়া এটা একটু ভয় ভয় লাগতে পারে বান্দার। আল্লাহ তো জানেন, সব জানেন না? নতুন কোথাও গেলে একটু ভয় ভয় লাগে, যত আপন জায়গায় হোক। যেমন আপনারা বলেননি জামাই আদর, জামাই আদর বলেন না? কথা বলে না? তো বোঝা গেল জামাইরে শ্বশুর বাড়িতে খুব আদর করে না? সবচেয়ে বেশি আদর কে করে বলেন তো? শাশুড়ি, তাই না? পোল্ট্রি বাস। সবচেয়ে বেশি আদর করেন কে? মা। সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। পার্থক্য তো বুঝো না। আবার বলেন সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? শাশুড়ি। আমার শাশুড়ি তো আমার অনেক আদর করে, বড় জামাই। কিন্তু এটা তো বাস্তবতা। একদিনও তো যাই আর রাত্রে সজাগ পাই নাই যে আমার জন্য অপেক্ষায় বসে রয়েছে। মাহফিল করে যখন বাসায় ফিরতাম, বেশিরভাগ সময় তো ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে বাসায় ফিরতাম, গিয়ে তো দেখতাম হায় বিবি ঘুমায়, সন্তানরা ঘুমায়, একজন মানুষ জায়নামাজ বিছায়া বসে আছে, ঘুম নাই। মাঝে মধ্যে পেছন থেকে জড়াইয়া ধরতাম। আমি আবার বাচ্চাদের মতো করতাম, মায়ের সাথে জড়াইয়া ধরতাম, মা ঘুমাও না। বলতেন বাবা যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না, এর নাম তো মা। যাই হোক, এটা ভিন্ন কথা। তো শ্বশুর বাড়ি যাওয়ার সময়ও নতুন জামাই একা একা কেমন কেমন লাগে, একটু আনইজি ফিল করে। তো আপন ছোট্ট ভাইটাই থাকলে সাথে নিয়ে নেয়, চল একা কেমন লাগে। তো বান্দার দিলে যেন ওই কথাটা না আসে যে জান্নাতে একা একা যাব, কেমন কেমন লাগে। আল্লাহ বলেন তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, তুমি একা না, আমার আরো স্পেশাল বান্দারা আছে, ওদের দলে দলভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে যাও। দোস্ত মুহতারাম, এই জন্য আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত টার্গেট ঠিক করেন। জিজ্ঞেস করলে দেখা যাবে অনেকের জীবনের চূড়ান্ত টার্গেট একটা বড় বাড়ি করা, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো, আমেরিকা ইউরোপে পাঠানো, কেউ চেয়ারম্যান হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, এটাই তার জীবনের চূড়ান্ত টার্গেট। কিন্তু ঈমানদারের জীবনের চূড়ান্ত টার্গেট হওয়া উচিত যেন আমার মৃত্যু ওই অবস্থায় হয় যে মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন বান্দারে আমি তোর উপর রাজি। সবার জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত। দেখেন গত বছর যতদূর মনে পড়ে দোয়া করতাম, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ কোরআনে কারীমের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও। এই দোয়া করতাম খালি। আল্লাহ যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশ খুঁজা না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া রয়েছে, এমন মৃত্যু দিও আল্লাহ। এই দোয়া করতাম। হঠাৎ একদিন মাথায় আসছে কিরে কি দোয়া করি, দোয়া ঠিক আছে কিনা। কারণ মাথায় আসছে এই জন্যে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু আমি যেই কয়টা দোয়া করি এক অবস্থায় হয় নাই, না তিলাওয়াত অবস্থায়, না তওয়াফ অবস্থায়, না সিজদা অবস্থায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখা তারপর দুনিয়া থেকে বিদায় নিছেন। তো আমি কি দোয়া করতেছি? তো বুঝলাম যে না, দোয়া এটা না, দোয়া পাল্টাইতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ এমন মৃত্যু দিও যে তুমি আমার উপর রাজি থাকো। কেন? কারণ সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক রাজি না, ওই সেজদার কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াতের কোনো দাম নাই। রাস্তায় হাঁটতে হাঁটতে মারা গেছি, খাইতে খাইতে মারা গেছি, ঘুমাইতে ঘুমাইতে মারা গেছি, কিন্তু আমার মালিক রাজি, তো আমার জন্য জান্নাত রেডি। আমরা চাই কি চাই না এই মৃত্যু? সবাই চাই, এমন মৃত্যু সবাই চাই। আলহামদুলিল্লাহ। আমি চাইলেই হবে না, উপর থেকেও চাওয়া লাগবে। এক পাগল রাস্তায় হাঁটে আর লাফায়, হাসি খুশি, কি যে আনন্দ তার। কিরে তো লাফাস কেন তুই?
বলে ভালো একটা খুশ খবর আছে। কি খবর? খুশ খবরই। বলে খবর হলো রাজার মেয়ের সাথে আমার বিয়া। রাজার মেয়ের সাথে বিয়া। পাগল, কি বলে না বলে? হ্যাঁ, দোয়া কর, কথা অর্ধেক আগায় গেছে, বাকি অর্ধেক আটকায় রয়েছে, ওটা হয়ে গেলে বাস কাম শেষ। বলে কথা অর্ধেক আগাইছিস, কি এটা? অর্ধেক হলো আমি রাজি। কি? তো দুইজন রাজি হইলে তো কাম শেষ। তা আমি রাজি, কাম অর্ধেক হয়ে গেছে, এখন রাজা রাজি হবো, বিয়ে হয়ে যাব। এই খুশি রাস্তায় ঘুরতেছে। আমাদের হালত ওই পাগলের মতো। আমরাও সবাই রাজি যে জান্নাতে যাব। আরে আমি রাজি থাকলে হবে, উপর থেকে রাজি হওয়া লাগবে না? ওইটাই তো আসল রাজি। আল্লাহ যেন রাজি থাকেন, আমাদের কিছু করা লাগবে। দেখেন, একদম লাইনের কথা, 1 নাম্বার কথা একদম মনে রাখার জন্য আমি এইভাবে আপনাদেরকে ভাগ করে দিই, যেন কথাটা মনে রাখা যায়, কেন আমল করা সহজ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার 4টা পয়েন্ট বানাই, 4টা ভাগ করি বয়ানটাকে, তো সহজ হবে আপনাদের বুঝতে। 1 নাম্বার কথা হচ্ছে, আমাদের সকলের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, বান্দা আমি তোমার উপর রাজি। এটা আমাদের সকলের জীবনের টার্গেট, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? মালিক যেন বলে এটা কিভাবে সম্ভব। 2 নাম্বার কথা, যে মালিককে রাজি রাখা লাগবে। 2টা কাজ, একটা হচ্ছে মালিককে রাজি করতে হবে, আরেকটা হচ্ছে খালি করলে হবে না, রাজি রাখতে হবে। বলেন, 1 নাম্বার মালিককে রাজি করতে হবে, 2 নাম্বার মালিককে রাজি রাখতে হবে। নদীর মধ্যে বিশাল এক মাছ ধরছেন, কিন্তু ধইরা রাখতে পারেন নাই, এটার কোনো দাম আছে? আল্লাহকে রাজি আপনি করছেন আমলের মাধ্যমে, কিন্তু রাখতে পারেন নাই, ছুটে গেছে, এই আমলের তো কোনো দাম নাই। এই জন্য মালিককে রাজি করতে হবে। 2 নাম্বার মালিককে রাজি। সময় যেহেতু আমাদের সীমাবদ্ধ, এই জন্য রাজি কেমনে করব, আপাতত এই অংশটারও রাখলাম যেন আরো সহজ হয় আপনাদের জন্য। আর রয়ে গেল একটু, সেটা হলো মালিককে রাজি রাখতে হবে। বলেন, আমাদের 2 নাম্বার পয়েন্টের কথা কি? মালিককে রাজি রাখতে হবে। হ্যাঁ, আমাদের পড়াশোনাই তো হবে। ওই যে আমার ভাই সাইদ কাদির ভাই বলছেন যে আমরা তো আসলে দরসের লোক, পড়াই না লোক। আপনাদের স্টেজও আছে 2-3 জন ছাত্র পড়ছে আমার কাছে, ওইটাই আমার মূল কাজ। তো এই জন্য বয়ানও ওইরকমই হয়, একদম পড়ানোর মতো করে, যেন মুখস্থ করে বাড়ি যাওয়া যায়। এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে, একদম পোটলা বাইন্দা তারপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার পয়েন্টের কথা হচ্ছে মালিককে রাজি আর বলেন রাখতে হবে। বলে মালিককে রাজি কেমনে রাখে? মালিককে রাজি রাখতে হয় গুনাহ ছেড়ে দিয়া। 3 নাম্বার কথা, মালিককে রাজি কেমনে রাখবো? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন কি করে? গুনাহ ছেড়ে দিয়া মালিককে রাজি রাখতে হবে। গুনাহ করলে মালিক রাজি হয় না, অসন্তুষ্ট হয়ে যান। যদি চান আমি আল্লাহ ওয়ালা হব আর মৃত্যুর সময় মালিকের সন্তুষ্টির সুসংবাদ শুনবো, তো আমার কাজ একটাই। হাদিসে আসছে, সাহাবী যায় ওই কথাই জিজ্ঞেস করছেন নবীকে, বড় আল্লাহ ওয়ালা হতে চায়, আবেদ হতে চায়। তো নবী ওই ছোট্ট কথাই বলছেন, আমি যেটা বলছি, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, জগতের সবচেয়ে বড় আবেদ তুমিই তো হয়ে যাবে। দেখেন, আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের মূল পার্থক্য এই জায়গায়। আল্লাহ ওয়ালারা আমাদের চেয়ে আমল অনেক বেশি করেন, ব্যাপারটা এমন না। আল্লাহ ওয়ালারা অনেকে, বিশেষ করে হজে গেলে পাবলিক খালি হুজুর দিদি কিছু করে টরে না, উমরা টমরা করে না, তওয়াফ যায় না, খালি ঘুরিয়া থাকে। আমি তো দেখি এগুলা খালি হুজুরকে দোষ খোঁজার জন্য তো পাবলিক আছে, যে হুজুর দি খালি রুমের মধ্যে ঘুমা থাকে, তওয়াফও করে না, উমরাও করে না, প্রত্যেকদিন হেরা তো প্রত্যেকদিন সকালে একটা বিকালে একটা কাগজে হিসাব করে, কয়টা করছেন ভাই? এটা আমার 14টা হয়েছে, 40টা শেষ করবো ইনশাল্লাহ। কি যে বাপরে বাপ এসকো, আবার বিকালবেলা মার্কেটে যায় ঘুরে। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের পার্থক্য এই জায়গায় যে আল্লাহ ওয়ালারা আমল কম করলে ওটা থাকে। যেমন ছোট্ট একটা বালতি, নিচে দিয়া তলা নাই, বালতির ফুল স্পিডে আপনি ট্যাপ ছেড়ে দিছেন, পানি পড়তেছে ফুল স্পিডে। বলেন তো ওই বালতি ভরতে কয়দিন লাগবে? জীবনেও ভরবে? কারণ তলা নাই তো। বিশাল বড় বালতি, পানি পরে টিপ টিপ 1 ফোঁটা 2 ফোঁটা করে, এই বালতি কোনোদিন ভরবে কি ভরবে না? কেন? যা পরে থেকে যাচ্ছে। আল্লাহ ওয়ালাদের হালত এইরকম। আমি আপনি আমল তো অনেক করি, কিন্তু তলা ফুটা আমল চলে যায়।
আল্লাহ ওয়ালারা আমল যাই করেন তলা ঠিক আছে, আমল থেকে যায়। বলে আমাদেরটা ফুটা কেন? বলে ফুটা হয় গুনাহ দিয়া দিয়া। আচ্ছা, এই জন্য আমাদেরকে গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? 2 নাম্বার পয়েন্ট, মালিককে রাজি রাখবো। 3 নাম্বার কথা হলো রাজি কেমনে রাখবো? গুনাহ ছেড়ে দিয়া। কেমনে? গুনাহ কেমনে ছাড়বো? আমাদের অনেক ভাই এসে আমাদেরকে বলেন, বিশেষ করে আমার সাথে যাদের তাল্লুক, এই একই কথা, হুজুর গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, ছাড়তে চাই, ছাড়তে পারি না। তো আলহামদুলিল্লাহ আমাদের বড়রা আমাদের উপর অনেক বড় ইহসান আর দয়া করছেন, যে গুনাহ ছাড়ার সহজ রাস্তা শিখাইয়া দিছেন, যে এইভাবে এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এইরকম কয়েকটা রাস্তার আলোচনা আপনাদেরকে করব। মূলত এটাই হলো আজকের আলোচনার মূল পয়েন্ট। এতক্ষণ ঘুরাই আনছি জিনিসটাকে জোড়া লাগানোর জন্য। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আজকের আলোচনার মূল হেডলাইন কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 নাম্বার আমি জিজ্ঞেস করব, এই ভাই 1 নাম্বার কিসের 1 নাম্বার? 2 নাম্বার কিসের 2 নাম্বার? বলা লাগবে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 নাম্বার রাস্তা গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এই কথাটাকে গিট্টু লাগান, রেখে দেন, আসবো পরে পোটলা খুলবো, মনে রেখেন যে একটা গিট্টু দিছি, গুনাহ ছাড়ার প্রথম রাস্তা। এই কথা বইলা গিট্টু মারছে। চলেন আরেক জায়গায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কেন? যেন বিপদে না পড়ি, বিপদ না আসে। দুনিয়ার ছাতা দিয়া রোদ আটকায়, বৃষ্টি আটকায়, আল্লাহর রহমতের ছাতা দিয়া বিপদ আটকায়। কোরআনের কথা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা কথাকে কোরআনের আয়াত দিয়া সাজাইতে, হাদিস দিয়া সাজাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ কোরআনের আল্লাহর কথা বেশি ওজন না আমার কথা বেশি ওজন? হাদিসের কথার ওজন বেশি না আমার কথার ওজন বেশি? তো ওজনওয়ালা কথা থাকতে এই হালকা কথা দিয়ে আমি কেন বয়ান সাজাবো? এটা সহজ কথা না। এই জন্য চেষ্টা করব কোরআন দিয়ে বয়ান সাজাইতে। এটা আমরা যারা আছি নবীন, অনেক ওয়াইজ আছেন এখানে, সবাইকে বলে এটা আল্লাহর কথা। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহর ওয়াঈদের ভয় যাদের আছে তাদেরকে নসিহত করতে বলছেন আল্লাহ তাআলা কোরআন দিয়া, কিসসা দিয়া না। হ্যাঁ, কোরআনের কিসসা যদি হয় তো সমস্যা নাই। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে রহমতের ছাতা দিয়া ঢেকে রাখছেন। কি দিয়া? কোরআনের কথা। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন চারদিক থেকে আমি হেফাজত করছি। কয় তাইলে বিপদ আসে কেন? কই যে ছাতা ফুটা হয়ে গেছে। ছাতা ফুটা হইলে রোদ ঢুকবে না, বৃষ্টি পড়বে না। আল্লাহ বলে রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়া বিপদ ঢুকে। বলে সর্বনাশ, আল্লাহর রহমতের ছাতা আবার কে ফুটা করলো? তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। উলামায়ে কেরাম তরজমা করবেন একটা সাধারণদেরকে বোঝানোর জন্য। আমি তরজমা করতেছি যে ওই রহমতের ছাতা বান্দা তুমি ফুটা করো, তুমি করলে আমি করব কি? ফুটা তো করছো তুমি। এই জন্য আমরা বলি বোঝানোর জন্যে, ওই ফুটা দিয়া যে বিপদ ঢুকে, বলে বিপদটা কত বড় রে? বলে ফুটাটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। হিসাব সোজা না? ফুটা যত বড় বিপদ তত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। কারণ ফুটা তো হয়েছে গুনাহ দিয়া। লাগান এই কথারে আবারও গিট্টু, 2 নাম্বার গিট্টু প্যাকেট। চলেন আরেক জায়গায় যাই। এই যে আজকে এই জায়গায় মাহফিল 3 দিন হইতো, এখন 1 দিন হইতেছে। কারণ কি? করোনা। করোনা কি? যেই ভয় পায় মানুষ, সুবহানাল্লাহ। আমার এলাকায় তো আরো বেশি। পয়সা যত বেশি, এখন মৃত্যুর ভয়ও বেশি। বহুত কষ্ট করে কামাইছি, খাইয়া যাওয়া লাগবো না। মাস্ক লাগায় 2টা 3টা করে, সব ব্র্যান্ডের মাস্কই লাগায়। কোনটা কাম করে কোন তো যায় না। মানে করোনার কোনো বাতাস ভিতরে ঢুকতে দিবে না।
হাতের মধ্যে গ্লাভস, মাথায় টুপি। সারা জিন্দগি যারে বুঝাইলাম বিবিরে পর্দা করতে বললো না, আর এখন দেখি নিজেই বোরকা পরে, তাও প্লাস্টিকের, কাপড়ের না, কিসের? এত ভয়। তো এখন তো আমেরিকা, রাশিয়া, চীন, ভারত ভ্যাকসিন বের করছে, ভ্যাকসিন দিলে আর করোনায় ঝামেলা হবে না, কিন্তু মার্কেটিং করতে পারতেছে না। কেন? চিকিৎসা বিজ্ঞানীদেরকে আল্লাহ কান ধরে খালি ঘুরাইতেছে, ভ্যাকসিন বানাবি না। করোনা এই পর্যন্ত 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। মানে কি? মানে হচ্ছে, ধরেন কথার কথা, এক ব্যক্তি তার বৃদ্ধা মাকে দেখাইছে এক দর্জিকে যে আমার মারে একটা জামা বানাইয়া দে। তো দর্জি এইসব মেক্সির মাপ নিছে, বুড়া মানুষ আর কি পরবে, একটা মেক্সির মাপ নিয়া মেক্সি বানাই না পরাইতে এসে দেখে, হায় আল্লাহ, এটা তো জুয়ান বেটি না, বুড়া বেটি না, এটা তো জুয়ান পোলা দাঁড়ায় রয়েছে, যুবক। দেখে গেলাম বেটি এখন যুবক, আচ্ছা ঠিক আছে, ভুল বুঝছি। আবার যুবকের একটা শার্টের মাপ নিছে, নিয়ে বানাইয়া টানাই না পরাইতে গেছে, যায় দেখে, হায় আল্লাহ, এটা তো পিচ্চি মেয়ে একটা। ঘটনা কি? আবার পিচ্চি মেয়ের ফরকের মাপ নিছে, নিয়ে বানাইয়া পরাইতে গেছে, আইসা দেখে এটা যুবতী মেয়ে একটা দাঁড়ায় রয়েছে। ঠিক করোনা ডাক্তাররা বিশেষজ্ঞদেরকে নিয়ে এইভাবে করতেছে খেলা, যে যেই না ভ্যাকসিন বানায় একটা সিমটম দেখা, ভ্যাকসিন যেই না প্রয়োগ করতে যায় জায়গায় যায় দেখে যে করোনা এখন জাগাত নাই, চেহারা পাল্টাইছে, এখন আবার নতুন করে ভ্যাকসিন বানাইতে হবে। কারবার দেখছেন? হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকেও আমাদের জন্য ভ্যাকসিন আছে, কিন্তু বড় আজীব ভ্যাকসিন, যে কিয়ামত পর্যন্ত যত আযাব আর গজব আসবে, আল্লাহ বলেন চেহারা যতই পাল্টাক আমার ভ্যাকসিন পাল্টাইতে হবে না, লাগায়া দিবা সাথে সাথে অ্যাকশন ইনশাআল্লাহ। এরা দোস্ত জিজ্ঞেস করতে চাই, ভ্যাকসিন কোনটা লাগাবেন? আরশেরটা না ভারতেরটা? আল্লাহ আরশের ভ্যাকসিন কি বলে কোরআনে খুঁজে দেখো, আরশের ভ্যাকসিন কি? আল্লাহ তাআলা বলেন, وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। বাতাস আসে তো, আমি চাই যে দুর্বল হয়ে গেছি, একটা রুমাল দাও, অথবা আমার রুমালটা নিয়ে আসো গাড়ি থেকে। ওই যে ওই মাহমুদেরটা, ওই যে মাহমুদেরটা, এটা তো অটো এয়ার কন্ডিশন। আপনারা তো চিল্লান না, আপনাদের সমস্যা, লাইগা লাইগা বসছেন, তাও সমস্যা নাই। আমার তো ঠান্ডায় কাবু করে ফেলাইছে, আমি টান দিতে পারি না। কান লাগবো না, না ঠিক আছে, তুমি তো একেবারে কম্বল টম্বল গাওদের মতো বসো। ভ্যাকসিন কয়টা? দুইটা। বলেন কয়টা? 1 নম্বর ভ্যাকসিন মালিক বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আমার, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান আর ইজ্জত না দিলে কি হবে? আমি আপনার ইজ্জত দেই, আমি আপনাকে মহব্বত করি। আপনি যতদিন দুনিয়ায় থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দেব না। আমার নবীর যে আল্লাহ কত মহব্বত করছেন, তুমি বদনাম করে করবা কি? নামই তো রাখছেন একটা বড় আজীব নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আজীব নাম, মানে অধিক প্রশংসিত। মুহাম্মদ মানে কি? অধিক প্রশংসিত। আরবের কাফেররা, বুখারীর রিওয়ায়াত, আরবের কাফেররা বাজারে, হাটে ঘাটে, মাঠে রাস্তায় ঘুরে ঘুরে বলে যে মুহাম্মদ একটা পাগল, খারাপ লোক, তার কাছে যাওয়া যাবে না। তো মানুষ বলে এটা কেমন কথা? যিনি অধিক প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? না, চা খাই না। যিনি অধিক প্রশংসিত তিনি খারাপ হয় কেমনে? তো সিদ্ধান্ত নিছে যে নামটা পাল্টাও। নাম পাল্টায় কি রাখছে মুজাম্মাম। কি মুজাম্মাম? মানে অধিক নিন্দিত। তো বাজারে যাইয়া বলতেছে, এই একজন আছে মুজাম্মাম, খুব খারাপ মানুষ, তার কাছে যাইবা না। এখন পাবলিক জিজ্ঞাসা মুজাম্মাম কে? লাগছে নি বেজার? আবার জায়গাতে এসে আল্লাহ এমন নাম রাখছে যে তুমি সারাদিন বদনাম করবা। বদনাম করার পর জিজ্ঞেস করবে কার বদনাম করলা? বলে মুহাম্মদ, যিনি অধিক প্রশংসিত। বলে তুই কি পাগল নাকি রে বেটা? লাগবে না, ঠিক আছে, পাউটাও লাগবে না, বাতাস উপরে দিয়ে আসে। জাযাকুমুল্লাহ, ঠিক আছে, বাস এত অস্থির হওয়ার দরকার নাই, স্বাভাবিক।
অথচ আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনদের আল্লাহ আগের থেকেই যেন নাম ঠিক করে রাখছেন। ওই যে ফ্রান্সের খবিসটা নাম কি, ম্যাক্রন। ম্যাক্রন আরবি দিয়া লেখলে ওই নুনটার মাথাটারে খেলে একটু ওই নোকতাটারে মাথার ফাঁকটা বন্ধ করলে এটা হা হয়ে যাইব। তো আমি হঠাৎ করে একদিন ব্যাক করে গেছি লেখা নিজেই লেখছি ম্যাক্রন দিয়ে হয়ে গেছে মাকরু। লেখছি ম্যাক্রন হয়ে গেছে মাকরু, মানে অপছন্দনীয়। এবার সারাদিন তার বসে বসে প্রশংসা আপনি করেন, কোনো সমস্যা নাই। বলে কার প্রশংসা করলেন? বলে মাকরু সাহেবের। আয় মালিক, আল্লাহ কি নাম রাখছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি যতদিন এই জমিনে থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। বলে নবী তো নাই, তাই তো আমরা মিস করলাম না, আমরা বঞ্চিত হয়ে গেছি না। না কেন? কারণ বড়রা বলেছে যে ব্যক্তি নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজাবে সে যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী আছে। তার মানে হচ্ছে কেউ সুন্নতের জিন্দেগি বানাইলে আল্লাহ তাকে আযাব দিয়া ধ্বংস করবেন না। ভুল বুঝছেন না, আবার পেস লাগাই দিয়েন না যে তাইলে যে সুন্নতের উপর চলবে তারে মনে হয় করোনা ধরবে না। না না, আমি বলি নাই এটা, আমি বলছি আযাবে ধরবে না। করোনা আর আযাব এক জিনিস না। করোনা একটা বিপদ, বিপদ দুই কারণে আসে, আযাবও হইতে পারে, পরীক্ষাও হইতে পারে। সূরা রুম আয়াত 41 আল্লাহ বলেন বিপদ হচ্ছে তোমার জন্য আযাব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আযাব সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। বিপদ পরীক্ষা, কাজে করোনা বিপদ পরীক্ষাও হইতে পারে আবার আযাবও হইতে পারে। বলে কেমনে বুঝবো? তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে বিপদে পড়ার পর তোমার অবস্থাটা কি দেখো। যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসছে আল্লাহ ঠিকই, ঠেক দেওয়ার ক্ষমতা আমার নাই। করোনা আমার চেয়ে শক্তিশালী না দুর্বল, আমি শক্তিশালী, ঠেক দেব ব্যবস্থা আছে, যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা আছে। যদি এইরকম শব্দ বাইর হয় তো বোঝা যাবে এটা আযাব। আর যদি মনে করে আল্লাহর পক্ষ থেকে আসছে, মৃত্যু আসলে আসবে, কোনো সমস্যা নাই, আল্লাহর হুকুম, বোঝা যাবে এটা পরীক্ষা। যদি মনে করে মাহফিল হইলে করোনা ছড়ায়, মসজিদ খুললে করোনা ছড়ায়, সিনেমা হল খোলা যাবে, বাজার খোলা যাবে, গার্মেন্টস খোলা যাবে, ওগুলারে যদি ধরে বুঝতে হবে এটা পরীক্ষা না, এটা আযাব। ইমানদার কেউ করোনায় ধরতে পারে। আমার এক ভাই এই বক্তব্য দিয়া বড় বিপদে পড়ছেন যে নামাজিরে করোনায় ধরবে না, তাইলে কোরআন মিথ্যা, বুঝে নাই বেচারা। না, এটা ভুল। নামাজি কেউ করোনায় ধরতে পারে, তবে এটা আযাব হিসাবে না, পরীক্ষা হিসাবে। এক নাম্বার ভ্যাকসিন, সুন্নতের জীবন বানাও। আল্লাহর ওয়াদা আমি আযাব দিব না, নবী থাকলে আযাব দিব না। কয়টা ভ্যাকসিনের কথা বলেছি? 2 নাম্বার ভ্যাকসিন, আল্লাহ বলতেছেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন বান্দারে যতদিন তুমি ইস্তিগফার পড়বা আমি আল্লাহ তোমারে আযাব দিব না। ইস্তিগফার বড় আজীব এক জিনিস, আজীব। কত জিনিসের কত সমস্যার যে সমাধান ইস্তিগফার। নবী বলেছেন ইস্তিগফারকে লাজিম বানাও, বেশি বেশি ইস্তিগফার পড়ো, সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলে হুজুর এলাকায় বৃষ্টি হয় না, একটু দোয়া করে দেন না। তা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যাও যাও বেশি বেশি ইস্তিগফার পড়ো, বৃষ্টি আসবে। চলে গেছে, বলো না? হ্যাঁ, লাড়ালাড়ি করলে মনোযোগ নষ্ট হয়। আপনি মনোযোগ দিয়ে শোনেন, আমি মনোযোগ দিয়ে বলি। চলে গেছে। আরেক লোক আসছে যে হুজুর ঋণ যায় না, অভাব যায় না। আরে ভাই এই সমস্যাগুলো আপনাদের আছে? কথা বলে না? না নাই?
তো থাকলে সমাধানও শুনে নেন, একই সমাধান একটাই। হাসান বসরির কাছে আসছে যে হুজুর ঋণ যায় না, অভাব যায় না। তো বলে যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেক লোক আসছে, হুজুর পোলাবেন তো কথা শুনে না, অথবা বাচ্চা কাচ্চা হয় না। বলে যাও যাও যাই ইস্তেগফার করো। আরেক লোক আসছে, হুজুর বাড়িঘর নাই, বাড়ি করতে চাই পারি না। বলে যাও যাও যাই ইস্তেগফার করো। খাদেম একটা ছিল, হুজুর বুঝলাম না কিছু, যে আসে হেরে খালি ইস্তেগফার ধরার। আমি থাকলে তো বলতাম হুজুর বুঝলাম না, এটা কি গুলিস্তানের হালুয়া নাকি? গুলিস্তান দেখছেন না আপনার? ছোটবেলায় দেখছি মজমা জমায়া হালুয়া ব্যস্ত। কি সমস্যা? মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, গিরায় গিরায় ব্যথা, আরো যত কিছু আছে সব রোগের একটাই চিকিৎসা, হালুয়া। বাটপার বলে ইস্তেগফারও কি ওই রকম কিছু যে একটা দিয়া সব কাম শেষ? আয় মালিক। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা তো আমার পরামর্শ না, এটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ। আর এটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূহের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এক জায়গায় 5 সমাধান ইস্তেগফারের আল্লাহ দিয়া দিয়েছেন একটার মধ্যেই, এক আয়াতেই। আরো তো বহুত উপকার আছে। 1 নাম্বার ইস্তেগফারের ফায়দা, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এটা পরে গফফার পরে আলোচনা করব যদি সময় থাকে ইনশাআল্লাহ, মনে করায় দিন যদি ছুটে যায়। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, সূরা নূহে আসছে। ইস্তেগফার পড়ো, বৃষ্টি যত দরকার আল্লাহ পাঠিয়ে দিবেন। ঋণ যায় না, অভাব যায় না, বলে ইস্তেগফার পড়ো, ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ মালে বরকত দিয়ে দিবেন। বাচ্চা কাচ্চা সমস্যা, বলে ওয়াবানিন, ইস্তেগফার পড়ো, আল্লাহ বাচ্চা কাচ্চার সমস্যা দূর করে দিবেন। বাড়ি ঘর নাই, বাড়ির টেনশন করো, ইস্তেগফার পড়ো। খালি বাড়ি না, সাথে একটা বাগানও থাকবে, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, সাথে একটা পুকুরও থাকবে, একটা বাগান বাড়ির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কাজ একটাই, ইস্তেগফার। ওই যে হালুয়া বললাম, একটাই আমল, ফায়দা অনেক। বেশি বেশি ইস্তেগফার পড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, চলেন আমরা আমাদের পোটলা খুলি, সময় তো অনেক গেছে আপনাদের। পোটলা 2 নাম্বার পোটলা খুইলা রেখে আসছিলাম, সেটা হচ্ছে ওই যে রহমতের ছাতা ফুটা হয়, ওই ফুটা দিয়া বিপদ ঢুকে, মনে আসেনি কথা? আমাদের দরকার ফুটা বন্ধ করা। কি করা? যেন বিপদ না ঢুকে। বলে ফুটা বন্ধ করব কি দিয়া? বলে ইস্তেগফার দিয়া। রহমতের ছাতা ফুটা হয় গুনাহ দিয়া, বন্ধ হয় ইস্তেগফার দিয়া। বলে ফুটা হয় কি দিয়া? বন্ধ হয় কি দিয়া? এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়বো, বিপদ বন্ধ হয়ে যাবে। কেন? ফুটা বন্ধ হয়ে গেলে বিপদ বন্ধ। প্রথম যে গিট্টু দিয়ে আসছি ওইটা খুলে বলেছিলাম গুনাহ থেকে বাঁচার সহজ উপায়ের 1 নাম্বার রাস্তা, মনে আছে? হ্যাঁ, এবার চলেন জায়গায় মূল আলোচনায় চলে যাই। এতক্ষণ যা আলোচনা করলাম কি বুঝলেন? যে গুনার কারণে বিপদ আসে, গুনার কারণে বিপদ আসে। তো গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা হচ্ছে, যত বিপদে পড়বো, যত বিপদ, মাথা ব্যথা করতেছে তো মনে করবো এটা আমার গুনার শাস্তি। জ্বর হইছে, মনে করবো আমার গুনার শাস্তি। হোঁচট খায়া পড়ছি, মনে করবো গুনার শাস্তি। বিবি কথা শোনে না, মনে করবো গুনার শাস্তি। সন্তান কথা শোনে না, মনে করবো গুনার শাস্তি। ঋণে পড়ে গেছি, মনে করবো গুনার শাস্তি। হ্যাঁ, অভাব যায় না, মনে করবো গুনার শাস্তি। চাকরি বাকরি নাই, মনে করবো গুনার শাস্তি। অধীনস্থরা কথা শোনে না, জনগণ কথা শোনে না, মনে করবো গুনার শাস্তি। যত বিপদ আছে দেখেই মনে করবো এটা আমার গুনার শাস্তি। এইভাবে লক্ষ্য করলে তো যেহেতু মাথায় ঢুকবে যে আরে গুনাহ করলে বিপদ আসে, তো গুনাহ ছেড়ে দিব, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। সমস্যা কোন জায়গায়? সমস্যা হইল আমাদের সমস্যা এক জায়গায়,
ফুটা একদিক দিয়া, জোড়া লাগায় আরেক জায়গায়। বউ কথা শুনে না, এটা তো গুনার শাস্তি বললাম, আমার মাথায় ওইটা ঢুকে না। আমি আসি মৌলবীর কাছে, হুজুরের কাছে। কেন? হুজুর একটা তাবিজ দেন, বউ কথা শুনে না। আমাকে হুজুর করে আল্লাহ বানাইছে তাবিজ দেওয়ার জন্য আর খতম করার জন্য। হয় এই তাবিজ আর খতম না পড়লে কিসের হুজুর? মিছিল আর ওই জনসভা এগুলোতে গেলে তো পাবলিকের মাথা হুজুর আবার এই কি কাম? এটা মুশরিকরা নবীদেরকে বলতো, মালি হাজার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল? হে দেখি খায় আবার বাজারে যায়। এখনকার মুশরিকদের চেলারা বলে এটা কেমন হুজুর? হে দেখি আবার আন্দোলনও করে। আপনাকে ধারণা হচ্ছে আমরা বৈশা বৈশা তাবিজ লিখি আর ঝাড়ফুঁক দিয়ে আর খতম করি, এটাই আমগো কাজ। খামু আর পেট বড় করুম, এটাই আমগো কাজ। আরে ভাই, তাবিজ দিয়া যদি দিল জোড়া লাগতো তত কাম হয়েছিল। প্রত্যেকটা খেয়াল করেন, বয়ান খেয়াল করেন, আসলে বুঝবেন না, মজাও পাইবেন না। আমার তো আর ওইরকম গলা নাই যে টাইনা টুইনা আপনার করে গুছায়া গুছায়া রাখুন। আমি দুর্বল এই জায়গায়। প্রত্যেকটা জিনিসকে জোড়া লাগানোর জন্য তৃতীয় একটা বস্তু আছে এবং সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগাইছি কি দিয়া? সুতা দিয়া। এই জায়গায় তার কাটা মারলে কাজ হবে না, তৃতীয়টা নির্ধারিত। কাঠে কাঠে জোড়া লাগাইছি তার কাটা দিয়ে, এই জায়গায় সুতায় কাজ হবে না। ইটে ইটে জোড়া লাগাইছি সিমেন্ট বালু দিয়া, এই জায়গায় সুতা আর তার কাটায় কাজ হবে না। কথা ঠিক আছে? দিলে দিলে জোড়া, এটা তাবিজ দিয়া কাজ হবে না, এটার জন্য নির্দিষ্ট বিষয় আছে, ওইটা ছাড়া জোড়া লাগবে না। বলে এটা কি? বলে আল্লাহকে জিজ্ঞেস করো যে আল্লাহ দিল বানাইছেন। দিল বানাইছেন যে আল্লাহ, ওই আল্লাহকে জিজ্ঞেস করো যে আল্লাহ দিলে দিলে জোড়া কেমনে লাগে। তো আল্লাহ জানায়া দিয়েছেন, সূরা মারিয়ামের শেষ দিকে আসছে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মুহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। বলে না, আরো ব্যবস্থা আছে হুজুর। বলে কি? বলে বউ যেই কারণে নারাজ, ওটা দূর করলেই তো কাম শেষ। বলে কি, বউ 20,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনা দেবো, একটা চেইন আর মালা কিনা দেবো, তাহলে তো বউ কাইত হয়ে যাইব গা। একটু স্বর্ণ কিনে দিলে তো বউ কাইত হয়ে, কাইত হইব, কিন্তু দিলে দিলে জোড়া লাগবে না। কারণ স্বর্ণ দিয়া দিল জোড়া লাগে না, দিল জোড়া লাগে ঈমান আর আমল দিয়া। এই খবর আল্লাহর আছে না? আপনি যে এই চিন্তা করতে পারেন, কথা বলে না? এই জন্য আল্লাহ আগেই জানাইয়া দিচ্ছেন, কয় টাকা খরচ করবি রে তুই? 20,000। আরেকজন বলবে 1 লাখ। আল্লাহ বলেন, একবারে শোন, একবারে শোন, গোটা দুনিয়ায় যা আছে সব খরচ করলেও দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা দিল জোড়া লাগানোর জিনিস না। কে জোড়া লাগাবে? আল্লাহ বলেন, এটা আমার কাজ, এটা টাকার কাজ না। সূরা আনফালে, কোরআনের কথা এগুলা, আমার তো সময় নাই না সব কথার পেছনে হায়াত লাগাইতাম। সূরা আনফালে আল্লাহ তাআলা বলেছেন, وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। দিলে দিলে আমি জোড়া লাগাই। বলে খরচ করলে? বলে কত? আল্লাহ বলেন, শোন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জমিনের উপর যা কিছু আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই পারবি না দিলে দিলে জোড়া লাগাইতে। বলে কেন পারবো না? বলে এটা টাকার কাজ না, এটা তাবিজের কাজ না। বলে এটা কার কাজ? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, এটা আল্লাহর কাজ, এটা টাকারও কাজ না, এটা তোরও কাজ না, এটা আমার কাজ। এই জন্যে বউ কথা শুনবে কখন? আপনি মালিকের কথা শোনা শুরু করেন, ঈমান ঠিক করেন, আমল ঠিক করেন, গোটা মাখলুককে আল্লাহ আপনার অনুগত বানাইয়া দিবে, এটা আল্লাহর ওয়াদা। গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা এটা। যত বিপদে পড়ব, সব বিপদ দেখেই মনে করব যে এটা আমার গুনার শাস্তি। এইভাবে চিন্তা করলে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বুঝে আসছিনি কথা? চলেন 2 নম্বরটা যাই। এই কিসের 2 নম্বর? পড়া না পারলে কিন্তু মুরগি বানায় রাখো। আমি কিন্তু খুব পিঠাইতাম, ওই যে পোলা বান আছে আমার পিঠা খাইছে, পড়া মুখস্থ শোনার লাগবে। 2 নম্বর কিসের 2 নম্বর? গুনাহ ছাড়ার সহজ।
আচ্ছা এখানে যে বসে রয়েছেন আপনারা গুনাহ করতেছেন? সত্যি? মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? গুনাহ যে ছাড়ছেন, বয়ান শুনতেছেন, কষ্ট হইতেছে এটা জিজ্ঞেস করেন। কষ্ট হয় এটা আমি ভালো করে জানি, আমার বয়ান শুনে কি আর আরাম লাগবে? গুনাহ যে ছাড়ছেন এটার জন্য কষ্ট হইতেছে? ওহো, তাহলে তো কাহিনী এনো ফিট খাইছে। এখানে একটা কিছু আছে, এটা বাইর করা লাগবে, যেই কারণে আমরা গুনাহ ছাইড়া দিছি কিন্তু আমাকে কষ্ট লাগে না। বুঝেন না এই কথা? এখানেও একটা কারণ ঘুরতেছে, এই কারণটাকে খুঁজে বাই করতে হবে। কেন? আমরা সবাই গুনাহ ছেড়ে দিছি, কই আমাদের তো কষ্ট হয় না। কই বুঝা গেল এই জায়গায় একটা কারণ আছে, নাইলে গুনাহ ছাড়লাম কষ্ট হয় না কি জন্যে? তো কারণ খোঁজেন, খুঁজতে খুঁজতে পাইছি। কহা পাইছি কি? কই যে নেককাররা দিনদাররা একসাথে বসে রইছি, এই জন্যে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে গেছে। এটাই আমাদের বড়রা বলেন যে গুনাহ ছাড়ার আরেকটা সহজ রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, নেককারদের সঙ্গী হও, একজন আল্লাহ ওয়ালার সুহবতে যাও, একজন বুজুর্গের হাতে বাইআত হও, মুরিদ হও। এটা বললে তো সমস্যা।